হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশনগুলি দেওয়ার চেষ্টা করা হবে। গত মঙ্গলবার তোমাদের জন্য একটি দারুণ সুখবর উঠে এসেছে নবান্ন থেকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমাদের জন্য দারুণ একটি নিয়োগের কথা বলেছে, যেখানে বিভিন্ন কর্মসংস্থানের কথা বলা হয়েছে, কোন দপ্তরে কতগুলো করে কর্মী নিয়োগ করা হবে সে কথাও বলা হয়েছে। দেখে নাও, এখানে পুরো খবরটা আমি পেপারের মাধ্যমে নিয়ে এসেছি। দেখো, লেখা আছে নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর 1,25,000 নিয়োগ হবে রাজ্যে। আর এই নিয়োগটা কিন্তু আগামী 2 মাসের মধ্যেই করাতে চলেছে আমাদের রাজ্য সরকার। ঠিক আছে, দেখো এখানে পুরো খবরটা লেখা আছে। রাজ্যের বিভিন্ন সরকারি পদে 1,25,000 নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার নবান্নে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কারণ কি পরে কিন্তু তোমাদের কোন পদে কতগুলো কর্মী নিয়োগ হবে বা কোন কর্মসংস্থানে কতগুলো কর্মী নিয়োগের কথা বলেছে সবগুলো কিন্তু দেওয়া আছে। তাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, স্কিপ করবে না কেউ। ঠিক আছে, দেখো মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি এই চাকরির কথা ঘোষণা করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ প্রশাসন সহ কোন দপ্তরে কতগুলো কর্মী নিয়োগ হবে তা বিস্তারিত তালিকাও তুলে ধরেছেন। জানিয়ে দিয়েছেন 2 মাসের মধ্যে, যেটা শুরুতেই বললাম যে আগামী 2 মাসের মধ্যে এই নিয়োগটা করার কথা কিন্তু ভেবে রেখেছে। ঠিক আছে, 2 মাসের মধ্যেই সমস্ত পদে নিয়োগের কাজ শুরু হয়ে যাবে। সব মিলিয়ে আগামী 1 বছরের মধ্যে এই কর্মী বিনিয়োগ হয়ে যাবে, জানিয়ে দিয়েছেন সরকারি বিজ্ঞপ্তি। মমতা ব্যানার্জি বলেন, আমাদের লক্ষ্য আরো বেশি কর্মসংস্থান সুযোগ করে দেওয়া, তাই আমরা লক্ষাধিক সরকারি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন ক্ষেত্রে মামলার কারণে নিয়োগ আটকে যাওয়ার ঘটনা নিয়ে এদিন বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, আমি শুধু চাইবো যাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই সেই রাজনৈতিক নেতারা এটা ওটা নিয়ে চাকরি বাতিল বা চাকরিতে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। যুবক যুবতীদের স্বার্থের কথা মাথায় রাখবেন। এরপরে মুখ্যমন্ত্রী কোন পদে কতগুলো ভ্যাকেন্সি বেরোতে চলেছে সেটা কিন্তু তথ্য দিয়েছে। যেমন দেখো, প্রাথমিক স্তরে বলেছে 11,000, প্রাথমিক স্তরে দেখো 11,000, প্রাইমারিতে 11,000, উচ্চ প্রাথমিকে 14,500টি শূন্যপদ। দ্রুত এই পদগুলোতে নিয়োগ করা হবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে 2,200টি অধ্যাপক নিয়োগের কথা বলেছেন। পুলিশ বাহিনীতে 20,000, দারুণ একটা সুখবর আসতে চলেছে পুলিশের জন্য, যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য, যে 20,000 নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। আবগারি বিভাগে 3,000, ঠিক আছে, যেটা এক্সাইজ। গ্রুপ সি পদে 3,000, গ্রুপ ডি পদে 12,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য দপ্তরে 2,000 চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি 7,000 নার্সও নেওয়া হবে। এছাড়া 2,000 স্বাস্থ্যকর্মী, 7,000 আশাকর্মী নেওয়া হবে। সমাজ কল্যাণ দপ্তরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে 9,493 এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 13,926 জন নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, এর বাইরেও সরকারের বিভিন্ন পদে প্রায় 17,800 জনকে নেওয়া হবে। সব মিলিয়ে আগামী 1 বছরের মধ্যে প্রায় 1,25,000 কর্মী নিয়োগ করা হবে। 2-1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশ হতে চলেছে। ঠিক আছে, তো দারুণ একটি খবর। যারা যারা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের আন্ডারে চাকরি পেতে যাও তাদের জন্য এটা একটা বিশাল সুখবর। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।